হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু চলে গিয়েছিলাম প্লান্টস ইনভেস্টিগেশন করতে এবং সঙ্গে কিন্তু করেছি অনেক খাওয়া দাওয়া। তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো সবার প্রথমে আমি কিন্তু চলে গিয়েছিলাম হেলেঞ্চাতে এবং সেখান থেকে আমি এবং আমার একটা ফ্রেন্ড পূজা, আমরা দুজন মিলেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম কিছু গাছের খোঁজ করতে। কিন্তু তার আগে আমাদের কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, কারণ আমরা প্রথমেই চোখে পড়েছিল তেঁতুল মাখা, কুল মাখা এইসবের দোকান, আর যেগুলো আমার খুবই প্রিয়। তো আমি কিন্তু দোকানের কাছে চলে গিয়েছিলাম এবং গিয়ে আমি কিন্তু নিয়ে খাওয়াটাও স্টার্ট করে দিচ্ছিলাম এবং তারপর কলেজের গেটের কাছে গিয়ে আমি কিন্তু কাঁচা ছোলা মাখাও খাওয়া স্টার্ট করে দিচ্ছিলাম। তারপর আমরা ভেবেছিলাম যে কলেজে যাব, কিন্তু কলেজে গিয়ে দেখি গেট বন্ধ। তো তারপর আমি পূজাকে বললাম যে চল আমি একটু চা খেয়ে আসি। আর যেহেতু হেলেন চা, সে কাকিমার দোকানের চা না খেলে আমার কিন্তু মনে হয় না যে আমি হেলেন চা এসেছি। তো যা বলা তাই কাজ, আমরা কিন্তু চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে কাকিমার দোকানে এবং কাকিমার দোকানে কিছুক্ষণ বসার পর কাকিমা কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল গরম গরম চা। এবং তোমরা জানলে একটু অবাক হবে যে পূজা কিন্তু আমার কাছ থেকে চা খাওয়া আস্তে আস্তে শিখে যাচ্ছিল এবং আমার দেখা দেখি পূজারও কিন্তু আমার এই কাকিমার দোকানে চা ওর এখন অনেক ভালো লাগে। তো তারপর আমরা দুজন কি করব তারপর আমরা রাস্তায় কিন্তু এদিক ওদিক পাক খাচ্ছিলাম। আর সত্যি বলতে এই দিন আমার অনেক ভালো লাগছিল পূজার সঙ্গে ঘুরতে, যেহেতু আমাদের এক্সট্রা কোনো কাজ ছিল না, আমাদের মেইন উদ্দেশ্য ছিল দেখা করা আর কিছু গাছ খোঁজা, এই আর কি। তারপর আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা কমলা কালারের বোগেনভেলিয়া গাছ এবং তারপর আমি পূজাকে বললাম যে ভাই নিতে হবে। আর তোমরা আশা করি সবাই জানো যে বোগেনভেলিয়ার গাছে কতটা ধারালো কাটা হয়, আর এই গাছ যে নিতে যাবে ভাই হাত কাটা তার তো যাবেই। তো আমারও কিন্তু তাই হয়, প্রত্যেকবার আমি বোগেনভেলিয়া গাছ নিতে যাওয়ার সময় আমরা কিন্তু হাত প্রচণ্ড কেটে যায়। আর যেহেতু তখন আমাদের কাছে কোনো কাঁচি বা কিছু ছিল না, তো যার জন্য আমিও কিন্তু এটা অনেক স্ট্রাগল করে এনেছিলাম এবং পূজা আমাকে কিন্তু একদম সাহায্য করছিল না, যার জন্য আমি ওকে একদম সরু সরু ডাল দেখে দিয়েছিলাম। তো এদিক দিয়ে খোঁচা খেয়ে আমার অবস্থা বিশাল বাজে। তারপর পূজা গেল গাছ আনতে, কিন্তু পূজাও পারলো না। অসফল হওয়ার পর তারপর আমি আবার গেলাম এবং লাস্ট অবধি আমি কিন্তু গাছ নিয়ে চলে যাচ্ছিলাম। এবং তারপর আমরা কিন্তু গিয়েছিলাম কলেজের পেছন দিক দিয়ে, যেহেতু সামনের দিকটা তালা দেওয়া ছিল। আর তারপর পেছন দিক দিয়ে আমরাও কিন্তু ঢুকতে পারিনি। আর হাতে ছিল আমাদের বোগেনভিলিয়া গাছ, যেটা আমাদের সাইডে একটা কাকিমাদের বাড়ি থেকে আমরা কিন্তু খুব সুন্দর সাইজ করে কেটে নিয়ে এসেছিলাম। কিন্তু আমরা কলেজের পেছন দিক দিয়েও ঢুকতে পারলাম না, এই দরজাটাও ছিল তালা দেওয়া। তারপর রাস্তার সাইড দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম একটা সর্ষে গাছ, যেটা খুব সুন্দর ফুল ফুটেছিল। তো আমার হাতটাও খুব চুলকাচ্ছিল ছেঁড়ার জন্য, তো আমিও কিন্তু ফুলটা ছিঁড়ে নিয়েছিলাম। তো তারপর আমরা জানতে পারলাম যে কলেজের গেট কিন্তু খুলে দিয়েছে। শোনার পর পূজার আমি কিন্তু তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কলেজের সামনে গেটে। তো সবার শেষে আমরা কিন্তু মেইন গেট দিয়ে কলেজে ঢুকেছি। এরপর আমরা কিন্তু কলেজে ঢুকে চলে গিয়েছিলাম পেছনে গাছের দিকে, যেখানে গাছপালা অনেক লাগানো আছে। তো সেখানে গিয়ে পূজা একটা আকন্দ ফুল ছিঁড়েছিল এবং তারপর আমি একটা জিনিস দেখে খুব কষ্ট পেয়েছি, সেটা হচ্ছে কলেজে অনেক কিছু নতুন হয়েছে এবং কিছু নতুন জিনিস করার জন্য কিন্তু অনেক কিছু পুরনো জিনিসও কেটে ফেলেছে। তো এখানে আমার একটা পেয়ারা গাছ ছিল, যেটা আমার খুবই পছন্দ হতো, আমি অনেক পেয়ারা চুরি করে খেয়েছি গাছটা থেকে। এবং তো সেই পেয়ারা গাছটা কিন্তু কেটে ফেলা হয়েছে। তো একটা জিনিস নতুন শুরু করার জন্য ওই পেয়ারা গাছটা কাটা হয়েছে। যাই হোক, তারপর আমার কিন্তু একটা গাছ খুব নিতে ইচ্ছা করছিল, কিন্তু স্যারদের জন্য আমি কিন্তু গাছটা নিতে পারিনি। এবং এদিক দিয়ে অনেক গাছপালা আমি দেখছিলাম যেগুলো আমার খুব পছন্দ হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, স্যার আছে, নেওয়া তো যাবে না। তারপর সব থেকে বড় ব্যাপার সিসিটিভি। তারপর আমরা কিন্তু পেয়ে গিয়েছিলাম বিনা পরিশ্রমে টিফিন। তো আজ যেহেতু কলেজে খেলা হচ্ছিল, তোমাদের আগেই বলেছি, তো সেই জন্যই স্টুডেন্টদের টিফিন দেওয়া হয়েছিল। তো সেখান থেকে আমরাও কিন্তু পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, অনেকটা খুশি লাগছিল। ছিল একটা সেদ্ধ ডিম, একটা কলা আর দুটো পাউরুটি, আর ছিল একটা গজা। তারপর আমরা দুজন কিন্তু রাত্রেবেলা চলে গিয়েছিলাম একটা দিদি বাড়ি এবং সেই দিদি বাড়ি থেকে আমরা কিন্তু একটা হলুদ রঙের বোগেনভেলিয়ার গাছের ডাল এনেছিলাম। তো যাই হোক, তারপর আমরা আর থাকিনি, আর তেমন পরে কিছু খাওয়া দাওয়া করিনি। তো তারপর আমি কিন্তু অটোতে উঠে পড়েছিলাম এবং তারপর কিন্তু চলে গিয়েছিলাম বাড়িতে। তো আমার আজকের বিকালের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো আজকে টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।